ওনারা আসলে কীটনাশক বিক্রেতা, উদ্দেশ্যমূলক। এই বক্তব্যটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। যাদের কথা আপনি কীটতত্ত্ববিদ হিসেবে বলছেন, ওনারা আসলে কীটতত্ত্ববিদ না। যারা এই কথাটা বলছে ওনারা আসলে কীটতত্ত্ববিদ না, ওনারা আসলে কীটনাশক বিক্রেতা। ওনারা আসলে বিভিন্ন কীটনাশক বিক্রি করে চক্র সৃষ্টি করেছিল ঠিক ঢাকা সিটি কর্পোরেশনে, সেই একটি চক্র, এবং তারাই এটা বিভ্রান্ত করছে। আপনারা লক্ষ্য করেছেন যে বিটিআই কীটনাশক নিয়ে কীরকম একটি পরিস্থিতি সৃষ্টি করা হলো। এগুলো আমরা মনে করি যে এগুলো আমাদের যেই কার্যক্রম, সেই কার্যক্রমকে ব্যাহত করার বিভিন্ন চক্রের বিভিন্ন উদ্দেশ্যমূলক কার্যক্রম। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা কোনোভাবেই সেটার সাথে একমত পোষণ করি না। আমরা সুনির্দিষ্ট সারা বিশ্বব্যাপী যেই নির্ধারিত পদ্ধতি রয়েছে, ওয়ার্ল্ড যে অর্গানাইজেশন সিডিসি কর্তৃক যে নির্ধারিত পদ্ধতি, আমরা সেই পদ্ধতি অবলম্বন করেই আমরা কার্যক্রম করছি, যার সুফল আপনারা লক্ষ্য করছেন যে এখন ঢাকাবাসী পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বলেছে, আপনারাও এখন স্বীকার করছেন যে ঢাকা শহরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কোন সময় নিয়ে এসেছি? যখন সবচেয়ে ভরা মৌসুম। আপনারা এর আগের যদি 10 বছরেরও ইতিহাস দেখেন, তাহলে তথ্য উপাত্ত দেখবেন, তাহলে দেখবেন যে অগাস্ট মাসেই এটা তুঙ্গে যায়। কিন্তু সেই জায়গায় আমরা এখন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সেটা হলো মাঠ পর্যায়ে আমাদের ব্যাপক যে কার্যক্রম, আমাদের যে কীটনাশক কমিটি কর্তৃক যে নির্ধারিত কীটনাশক আমরা সকালে এবং বিকালে লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিংয়ে ব্যবহার করছি, তার সুফল ঢাকাবাসী পাচ্ছে।